আব্দুল্লাহ বিন মোবারকের জীবনী পড়েছিলাম। এত বড় আলেম ছিলেন তিনি, এখানে যারা আছে অন্তত জ্ঞানী মানুষ তার নাম জানে না কেউ নেই। আব্দুল্লাহ বিন মোবারক হাদিসের মুহাদ্দিস ছিলেন। কোন ময়দানে যদি তিনি আলেমদের সমাবেশে হাজির হতেন, ওই জামানার আলেমরা বলতো আব্দুল্লাহ বিন মোবারক আকাশের চাঁদের মতো। তিনি হজে যাওয়ার জন্য টাকা পয়সা গুছিয়েছেন, হজে যাবেন, হঠাৎ দেখলেন ছেলেটা কাঁদছে। ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, ওরা গোশত রান্না করছিল, আমি চাইলাম, আমারে দিল না, আমারে ধাক্কা দিয়ে বের করে দিল, আমার মনে দুঃখ লেগেছে। হযরতে মোবারক ছেলের হাত ধরে গেলেন ওই বাড়িতে, বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মুসলমানেরা এটা একটা আদব, কোন বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। এ নির্দেশ কার? আল্লাহ এই নির্দেশটা কেন দিয়েছিলেন ব্যাখ্যাও আছে, অথচ আজ এইটা আমাদের সামাজিক জীবনে নেই। আন্দাজে যার তার বাড়িতে ঢুকে পড়ে, এটা যে কত কঠিন গুনাহ। সালাম দেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। ভেতর থেকে যদি আওয়াজ 3 বার দেওয়ার পরে না আসে, আপনি চলে যাবেন। এখন যদি মনে করেন আমি এত দূর থেকে শওকতের বাড়ি আসলাম আর উনি আমার জবাবও দিল না, উত্তরও দিল না, কথাও, তাহলে বাড়িতে ঢোকার আল্লাহর যে আদব আল্লাহ শিখিয়ে দিলেন। আপনি হয়তো 2 কিলো দূর থেকে হেঁটে যানবাহনে শওকত শিকদারের বাড়ি আসলেন, সালাম দিলেন, উনি বলছে ভাই আমি এখন ঝামেলায় আছে, আপনি চলে যান। এখন যদি বলেন না আপনার ভোট দিইনি, আপনি নাই ভোট দিয়েছেন একটা, আরও যে কোন ঝামেলায় আছে আপনি জানেন। আর স্ত্রীর ঝামেলা থাকতে পারে, মা বাবার ঝামেলা থাকতে পারে, সম্পদের ঝামেলা থাকতে পারে। আল্লাহ এজন্য কোরআনে নির্দেশ দিয়েছেন সালাম দাও, অনুমতি নাও, যদি উনি কিছু না বলে আস্তে করে চলে যাও, এইটাই তোমার জন্য ভালো হবে। কে বলছে? এই আদেশটা পারিবারিক জীবনে আমাদের মেনে নেওয়া যাবে না। এমনকি নিজের মায়ের ঘরে হলেও সালাম দেওয়া অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। নবীজি বলেন তোমার মা কি অবস্থায় আছে তুমি তো জানো না, আন্দাজে ঢোকবা না। আমরা মা না ভাবির ঘরে পর্যন্ত ঢুকে পড়ছে। অনেকে ঘরের বাইরে থেকে দরজা দিয়ে ফাঁকা দিয়ে আগে দেখে নেয় কিছু আছে কিনা, যখন দেখেছে হ্যাঁ তখন বলে ভাবি আসবো। তোর এখন বলার দরকার কি? সব তো দেখাই হয়ে গেছে। কিয়ামতে এইরকম চোখের ভেতরে আল্লাহ গরম তেল ঢেলে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত মোবারক সালাম দেওয়ার পরে লোকটা বেরিয়ে বলছে, হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে, আসেন ভেতরে আসেন, কি করব আপনার জন্য। হযরত মোবারক বললেন, ভাই আমি ব্যস্ত মানুষ, আমি হজে যাচ্ছিলাম, আমার এই ছেলেটা কাঁদছিল, এর কান্না থামাতে আমি এসেছি। আপনাদের বাড়িতে গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার ছেলেটা এসেছিল? বলে হ্যাঁ। চেয়েছিল? বলে হ্যাঁ। দাও নাই কেন? কথা বলে না। চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আজ 3 দিন আমার চুলায় আগুন জ্বলে না। আমি ময়দানে গিয়েছিলাম কাদের সন্ধানে, কিন্তু কাজ পাইনি। পথিমধ্যে আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে, চামড়া ছিলে কিছু গোশত নিয়ে এসে রান্না করেছিলাম। আমরা যেহেতু গরিব মানুষ, আমাদের জন্য মরা মাংসও জায়েজ আছে, এজন্য 3 দিন পরে এটা পরিবারস্থ লোকদের নিয়ে খাচ্ছিলাম। আপনি তো সাহেব এমাল ধনী মানুষ, আপনার ছেলেটাকে আমি চিনি, ও বারবার যখন ডিস্টার্ব করছিল, এটা তো আপনার জন্য খাওয়া জায়েজ না, ছোট মানুষ বসে না, এই জন্য ধাক্কা দিয়েছি। মরা গরুর মাংস যদি আপনার ছেলেরে না দিয়ে ভুল করে থাকি, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। হযরত মোবারক কেঁদে ফেললেন। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা আমার এলাকায় বাস করেন, এত বড় কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারি না, কিয়ামতের দিন আপনি আমারে আসামি বানাবেন না। এক দৌড়ে বাড়িতে গেলেন, হজে যাওয়ার যে টাকাগুলো ছিল সব নিয়ে আসলেন। বললেন, ভাই আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছিলাম, আমার দরকার নেই, এই টাকাগুলো নেন, খাবার কিনে পরিবারস্থ লোকদের খাওয়ান, বাকি টাকা ব্যবসা বাণিজ্য করে আপনি প্রতিষ্ঠিত হন। এ টাকা আমারে আর জীবনে ফেরত দেওয়া লাগবে না, সব আমি আল্লাহর জন্য আপনারে দিয়ে দিলাম। 45 দিন পর হযরত মোবারকের বন্ধু এসে বলে, ভাই তুমি হজ থেকে কবে আসলে? হযরত আব্দুল্লাহ বিন মোবারক বলে, কই আমি তো এবার হজে যাইনি।
বন্ধু বলে কি বলে, আমি যখন কাবা শরীফ তাওয়াফ করছিলাম দেখলাম তুমি আমার সামনে। আমি যখন শয়তানকে পাথর মারতে গেলাম দেখলাম তুমি আমার সামনে। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছিলাম দেখলাম তুমি আমার সামনে। সত্যি করে বলো তো হজ থেকে কবে আসলে? হযরতে মোবারক বলেছেন, বন্ধু আমি হজে যাইনি, তবে আমার হজের টাকাগুলো আমার এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, মোবারক তুমি হজে আসো নাই, কিন্তু এই গরিব বেচারার জন্য প্রতিবেশীর দিকে তাকিয়ে তুমি যা করলে, আল্লাহ তোমার এই দানে এত বেশি খুশি হয়েছে, একটা ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করিয়ে হজের যত কাজ আছে আল্লাহ নিজে সব সম্পাদন করে দিয়েছে। আরে বছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, তোমার এই দানের ওসিলায় আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, মানুষের খবর নেবেন না, এইটার নাম ইসলাম না।